নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকাল 24শে জানুয়ারি 2025 কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কালকের দিনে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। তো আমি ডেলি বলি, প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানটা রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল বা কালকের ইনফরমেশানগুলো কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি দৈনিক যেভাবে চলে। কালকে শুক্রবার, কালকের দিনে সম্ভব হলে দক্ষিণাকালী মাকে ডাকবেন। মা দক্ষিণাকালীকে ডেকে স্মরণ করে দিনটা শুরু করবেন। আশা করব তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। আগামীকালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, কৃষ্ণপক্ষ দশমী তিথি, যোগটা অত্যন্ত শুভ, বৃদ্ধি যোগ চলবে। তো বৃদ্ধি যোগ ভালো ফল দেবে বা পজিটিভ ফল দেবে। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, চিত্রা, বিশাখা, অনুরাধা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিসা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড, আশা করব কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে বা কালকে কাজ করার ক্ষেত্রে। দেখুন, আগামীকালকের দিনে সকাল 9টা 6 মিনিট থেকে 9টা 42 মিনিট যাত্রাটা কিন্তু একটু দেখে করবেন বা যাত্রাটা একটু বুঝে করবেন কালকের দিনে বা এগোনোর ক্ষেত্রে। 11টা 20 থেকে সকালবেলা 11টা 53 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশানস, বড় ডিল, এই ব্যাপারগুলোকে একটু দেখে নিতে হবে বা একটু বুঝে নিতে হবে। আমার মনে হয় তাতে আপনাদের ক্ষেত্রে চলার ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট বা বেটার ফল হবে। অবশ্যই মা কালীকে ডাকছি, মাকে স্মরণ করছি বা স্মরণ করে দিনটা শুরু করছি। কালকের দিনে, আগামীকালকে চলার ক্ষেত্রে যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডগুলো বিজনেস করার ব্যাপারে বা ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে চাষবাসের প্রোডাক্ট এবং এর সামগ্রীগুলো, যেগুলো এর সাথে যেগুলো কানেক্টেড, ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে পশু পাখির বিজনেস ভালো হচ্ছে না। কালকের দিনে হেলথ অ্যাভারেজ চলছে। সেটা মেডিকেল হতে পারেন, মেডিসিন হতে পারেন, যে কোনো হেলথের সামগ্রীগুলো অ্যাভারেজ চলছে। মাস্টারমশাই দিদিমণিরা, সেলস মার্কেটিং কালকে খুব ভালো হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা, উকিল বাবুরা কালকে ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হচ্ছে। গাড়ির বিজনেসটা চাপে থাকবেন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই ধরনের বিজনেসগুলো কালকে অ্যাভারেজ চলছে, চাপ, একটু চাপ রয়েছে বা একটু চাপ থাকতে পারে। কালকের দিনে চলার ক্ষেত্রে যারা পার্লার, মেকআপ ভালো হচ্ছে না, পার্লার বা মেকআপ এগুলো ভালো হচ্ছে না। আগামীকালকের দিনে ব্যবসা করার ক্ষেত্রে শিল্পী মানুষগুলো, গান বাজনার ফিল্ড, অভিনয়, নৃত্য ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল হতে পারে। প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস ভালো ফল দেবে কালকের দিনে, ভালো রেজাল্ট দেবে। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে। লটারি বিজনেস কিছুটা ভালো হতে পারে। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। তাহলে বন্ধুরা, চলুন কালকে রাশিফলটা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মিন কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলা যেতে পারে। প্রথম রাশির নাম মেষ রাশি। নীল ব্যবহার করতে বলছি। কালকের দিনে 9টা 25 মিনিট থেকে 11টা 20 দেখে ব্যবহার করছেন। 12টা 10 থেকে 3টে বেস্ট টাইম, ইম্প্যাক্ট সময় ভালো ফল দেবে। ব্লু ব্যবহার করবেন, মাকে ডাকবেন। কালকের দিনে 8 ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, মেষের ক্ষেত্রে কালকের দিনে হেলথ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। অ্যাভারেজ চলছে বলতে পারি, মোটামুটি চলছে বলতে পারি। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে স্টেবল থাকছে। অর্থনৈতিকভাবে স্থিরতা, কম বেশি মানে চাপ হওয়ার কথা নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিতে পারে। চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল। কালকের দিনে ভালোভাবে কাজ করা যাচ্ছে।
অফিসের পরিবেশ পরিস্থিতি কিছুটা ফরে, কিছু মানুষ ফরে দাঁড়াচ্ছেন, ওপর মহলের সাথে কন্ট্যাক্টস বিল্ড ভালো হচ্ছে এবং তাদের সাপোর্ট পাচ্ছেন এবং কাজ করা, কাজ চালানো, কাজ এগোনো, এই যে ভাইবস, এটা কিন্তু ভালো হচ্ছে। আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা, পজিটিভলি কাজ করবেন, পজিটিভলি কাজ হ্যান্ডেল করবেন এবং পরিস্থিতিগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন। তো মেস চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, বিজনেস অ্যাভারেজ চলছে, কথা বলা যায় চাকরি ক্ষেত্রে, কথা এগোনো যায়, দায়িত্ব নিয়ে কাজ এগোনো যাবে, ভাইবসটা পজিটিভ, পাবলিক ডিল, পাবলিক সাপোর্ট ভালোর দিকেই যাচ্ছে। কালকের দিনে বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটিভাবে চলছে, হিউজ এক্সপেকটেশনস রাখবেন না। দাম্পত্য সুখ থাকবে, প্রেম থাকবে, ভাই বোনদের সাথে গণ্ডগোল লাগতে পারে, জ্ঞাতি আত্মীয় স্বজন ইনক্লুডিং হাউসওয়াইফ, এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। সন্তান সুখ ভালো, আগামীকালকে বিদ্যায় সাফল্য, লিগাল ভালো হবে না এবং লিগাল ব্যাপার স্যাপার, কোর্ট কাছারি, এগুলো একটু দেখে বড় রিস্ক কালকে কোনো ব্যাপারে নেওয়ার দরকার নেই। আপনার কাছে যেটা বড় রিস্ক, এই ব্যাপারটা অ্যাভয়েড করবেন। লাক কিছুটা সাপোর্ট করতে পারে, কিন্তু রিস্ক নেওয়ার মতো লাক সাপোর্ট কালকে করছে না। অশ্বিনী নক্ষত্র কথা এগোনো উচিত, ভরণী নক্ষত্র আরও বেশি স্থিরতা দরকার, কনফার্মেশন চাই, তারপর এগোবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভাই বন্ধু সাবধান। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ ভোগান্তির দিন, কিন্তু বৃষ সবুজ, বৃষ কালকের দিনে 3 কালকের দিনে অবশ্যই মাকে আমরা ডাকছি 9টা 10, এখান থেকে 11:30 পুরোটা দেখে 11:45 থেকে 2:15 এই সময়টাকে এই কাজে লাগাতে পারেন। কোনো ঝুট ঝামেলায় থাকার কালকে দরকার নেই। কারুর ঝামেলা, কারুর প্রবলেম, কারুর অসুবিধা, কারুর ট্রেস খুব সাবধানে কালকে পার করবেন। ঝঞ্ঝাট চাপবে, অ্যালিগেশন আসতে পারে, ফালতু বদনাম, কর্মক্ষেত্রে ঝামেলা, এগুলো নির্দেশ করছে। ধরুন আপনি একটা জিনিস জানেনই না, যে ভাই আমি এটা জানি না, বাট আপনার ঘাড়ে চেপে যাচ্ছে, আপনার দিকে চলে আসছে সেইটা, এটা হতে পারে। তো ইভেন বিজনেসেও যেন পাবলিক আঙুল তুলে না কথা বলতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি খুব সাবধানী হয়ে দেখে শুনে চলছি, চলার চেষ্টা করছি, এটা কালকে নীতি বৃষ রাশির মানুষ হলে। আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তো নর্মাল থাকুন, গড়পড়তা চলুক, যেটুকু হচ্ছে হোক, কোনো ঝঞ্ঝাট, কোনো অসুবিধা, কোনো প্রবলেম যেন না আসে। বৃষ কালকের দিনে চলার ক্ষেত্রে হেলথগুলো ভালো, ফ্যামিলি হেলথ ভালো থাকছে, আমার ফ্যামিলি হেলথ। প্রেমটা এবং দাম্পত্য জীবন ঠিকঠাক, বন্ধুত্ব ভালো নয়। কালকের দিনটা আপনার নয়, আপনার এগেনস্টে। তো দৈব সাপোর্ট করছে না, প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। অর্থভাগ্য ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কম বেশি চলতে পারে, অসুবিধা হবে না। বিদ্যায় বাধা রয়েছে, মনোসংযোগে বাধা রয়েছে, সন্তান সুখ ভালো, ল বা লিগাল নিয়ে খুব বেশি প্রবলেম বা খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় বৃষ। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, প্রলোভনে পা দেবেন না। রোহিণী কালকের দিনে আশা করছি ধীর গতিতে কাজ হবে, কাজ হয়ে যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বৃষ রাশির মানুষজন হলে আগামীকালকে সম্পর্ক ছেদ, বন্ধুত্ব বা যে কোনো প্রফেশনাল ফিল্ডে ভালো সম্পর্কগুলো ঘেঁটে যেতে পারে, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে মিথুন। মিথুন হলে ব্ল্যাকিস, কালো, মাকে ডাকবেন। কালকের দিনে 6 ব্যবহার করবেন। কালকের দিনে 12:15 থেকে 3:15 বেস্ট টাইম, 9টা 10 থেকে 11টা জাস্ট দেখে ব্যবহার করবেন। বন্ধুরা কালকে একটু অ্যাগ্রেসিভ মুডে থাকবেন, একটু মানে পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমার মনে হয় কালকে মিথুনের জাতক বা জাতিকাদের রেজাল্ট বা ফলাফল কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে এবং সেই লেভেলের স্টেবিলিটি কিন্তু এক্সপেক্ট করব। আপনি যখন মিথুনের মানুষ, তো মিথুন কাজের গতি বাড়ছে, কাজ হচ্ছে, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন এবং দৈবের সাপোর্টটা পাচ্ছি। ওপর মহল নিচে তলা প্রত্যেকে গ্রিপে থাকবে। তো মিথুনের জাতক বা জাতিকা হলে পরিস্থিতি অনুযায়ী চলা, ভালো ফল পাওয়া, অ্যাচিভমেন্ট, কথাবার্তা এগুলো যায়, অফিসে কিছু ক্ষেত্রে ডমিনেট করবেন। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। বাবার হেলথ, বাচ্চার হেলথ সাবধানে, সন্তান সুখে কিছু বাধা, দাম্পত্য সুখ থাকছে। ইভেন ফ্যামিলির সাথে হাউসওয়াইফ হলেও ভাই বোন, বাবা মা সব মিলিয়ে এই যে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক। প্রেমে একটু বাধা রয়েছে, প্রেমটা একটু চাপ দেবে
এটা একটু লক্ষ্য রাখবেন। তবে বিদ্যাস্থান ভালো, বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু গিয়ে লাভ হবে না, কারণ ট্যুরের দিন নয় কালকের দিন, সব দিন ট্যুরের দিন থাকে না। তবে সন্তান সুখে বাধা, বাট লিগাল দিন খেয়ে নেবে। আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এগুলো যদি চলতে থাকে তাহলে কিন্তু দিন খাবে। তো এই ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত হবে। কিন্তু দৈব সাপোর্ট করছে, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে এক্সপেক্ট তো করবো পজিটিভিটি, পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে বা আসার প্রবাবিলিটি বা চান্সেস থেকে যাচ্ছে। তো স্টেবল দিন, ভালো দিন, পজিটিভলি এগোন এবং পজিটিভলি যাক। মিথুন মৃগশিরা নক্ষত্র, পারিবারিক বিবাদ যেন না আসে। আর্দ্রা নক্ষত্র, ক্লিয়ার কাট কথা বলবেন, ক্লিয়ারলি, তাতে উল্টো দিকের লোকটা খারাপ লাগতে পারে কিন্তু আপনি পরিষ্কার থাকবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান, পরিচিতি তৈরি করুন, মানুষজনদের সাথে কথা বলুন, কন্ট্যাক্টস বাড়ান। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের ভাইবস কিন্তু কালকে খুব একটা ভালো নয়। সবুজে থাকতে বলছি, 2-এ থাকতে বলছি, 8-এও চলতে পারেন, অবশ্যই 8। কালকের দিনে দক্ষিণাকালী মাকে আমরা স্মরণ মনন চিন্তন করব কালকের দিনে। টাইমটা, সময়টা, কালকের দিনে শুভ সময় অশুভ সময়টা 9টা 15 থেকে 11:30, জাস্ট থেকে 12:45 থেকে 2:25, কম বেশি চলতে পারে, কিন্তু সাবধানে চলবো কালকের দিনে। নর্মাল থাকবো, ধীরে সুস্থে কাজ করব, হেলথগুলো ভালো, আমি এবং আমার ফ্যামিলির, আমি কোনো প্রবলেমে পড়তে পারি, কোনো রিস্ক নিতে গিয়ে কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারি, কারুর ঝামেলা আমার দিকে চলে আসতে পারে, টার্ন করতে পারে আমার দিকে। অ্যাকচুয়ালি কর্কটের ক্ষেত্রে চাপ, এটা অশান্তি, ঝঞ্ঝাট এবং স্ট্রেস একটু বাড়ছে, চাপ বাড়ছে, এবং পরিস্থিতি যে পরিমাণ ফরে ছিল, যে জায়গাটা ছিল, জেলাসি অনেকটা পেয়ে যাবেন। তো সাবধানে, খুব বড় রিস্ক নেওয়া তো দরকারই নেই, কাজ তোলাটা কিন্তু একটু শক্ত হচ্ছে বা প্রবলেম বলতে পারি আপনি যখন কর্কট হচ্ছেন বা কর্কটের জাতক জাতিক হচ্ছেন। ব্যবসা কম বেশি ভালো চলছে, বিজনেস বা বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট কম বেশি কর্কটের ক্ষেত্রে ভালো হতে পারে। কিন্তু বন্ধুরা, ওভারঅল সব মিলিয়ে জায়গাগুলো কর্কটের মানুষজনদেরকে লক্ষ্য রাখতে হবে। ব্যবসা চলছে, মোটামুটি চলছে, ভাইবস খুব একটা ভালো নয়। তো আমি এটা বলতে পারি কালকের দিনে বিশাল অ্যাচিভমেন্ট, বিশাল পজিটিভিটি, এটা কিন্তু হওয়া শক্ত। এই ব্যাপারটা রিচ করা কিন্তু একটু শক্ত হয়ে যাচ্ছে, সো এটা লক্ষ্য রাখবেন। শরীর ভালো থাকবে, আমি এবং আমার ফ্যামিলি শরীর ভালো থাকছে, প্রেম কাঁদাবে, দাম্পত্য জীবন ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পরিবারের সাপোর্টটা কম, একটা ডিপ্রেস থাকা, মানসিক চাপ একটু থাকছে, সব মিলিয়ে একটা আমাকে হয়তো আমার দিক থেকে হয়তো অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। ফাইন্যান্স ঠিক আছে, ইনভেস্টমেন্ট হবে না, ক্রাইসিস আসবে না। ভ্রমণে সাফল্য, ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল সাকসেস দেবে। বিদ্যায় সাফল্য, পড়াশোনা বা পড়াশোনার জায়গা সাকসেস দিচ্ছে। সন্তান সুখ, ভালো থাকা, লিগাল নিয়ে অসুবিধা নেই, কিন্তু টাইম টেকিং হয়ে যাবে, দৈব সাপোর্টে নেই, সামলে চলুন। কালকে বড় ডিল, ইম্পর্টেন্ট ডিল, বড় ট্রানজাকশানস খুব সাবধানে অনেকটা দেখে, আমার মনে হয় এটা বেটার। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে সহকর্মীদের সাপোর্ট পাচ্ছেন না, পুষ্যা, কালকের দিনে পুষ্যার কাজ খুব ভালো হবে, কিন্তু জেলাসির শিকার হবেন। অশ্লেষা নক্ষত্র, কোনো ফালতু ঝুট ঝামেলা কাঁধে চাপবে, জড়িয়ে যেতে পারেন, লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ, কালকের দিনে ব্ল্যাক শেড চলবে সিংহ রাশি কালকের দিনে। 8 চলছে, সিংহ কালকে অবশ্যই মাকে আমরা প্রত্যেকে ডাকবো। 9টা 20 থেকে 11টা 10, জাস্ট দেখে 11টা 40 থেকে প্রায় 2:45 কাজের সময়। সিংহ, বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, সুযোগ সন্ধানী, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কার্যসিদ্ধি, আমি এটাই বলবো আপনাদেরকে। হেলথগুলো ভালো থাকছে, তো কোন জায়গায় হিট করলে সাকসেস আসবে, কোন জায়গায় হিট করলে প্রফিট আসবে, এটা কিন্তু সিংহকে দেখতে হবে। সব কাজ আমার নয়, আমি আমার কাজে থাকবো, আমি আমার প্রফিটে থাকবো, কোন জায়গাটা আমার জায়গা সেটা বুঝে কাজ করব। বিয়ে বাড়ি 10টা মেনু, আমরা কি 10টা খাই? আমরা ওয়েট করি না কখন ওইটা আসবে, ওই রান্নাটা আসবে, বা কখন ওই তরকারিটা আসবে, কখন রসগোল্লাটা দিয়ে যাবে। তো সেই সুযোগ সন্ধানী ব্যাপারটা কিন্তু হতে হবে। ইভেন বিজনেস অল্প সময়ের জন্য হচ্ছে কিন্তু ভালো হচ্ছে, এটাই সিংহ রাশি। তো সিংহ রাশি কম বেশি অ্যাচিভমেন্ট কিন্তু আছে, পজিটিভিটি রয়েছে, বাট জায়গা বুঝে হিট করতে হবে, সেটা বেটার রেজাল্ট দেবে। শরীর ভালো চলছে, প্রেম ভালো চলছে না, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন না। দাম্পত্য জীবন স্থিরতা,
হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম বা রোম্যান্স বাড়তে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা নেই, বাটারিং করতে হতে পারে, একটু বাটারিং করতে হবে, একটু তেল মারতে হবে, এই ব্যাপারটা। অর্থভাগ্য অ্যাভারেজ, ইনভেস্ট হবে না তবে অভাব হবে না, দৈব সাপোর্ট করছে কালকে সিংহকে। ভ্রমণ চাইলে যেতে পারেন, নো প্রবলেম, নো ইস্যু। বাট বন্ধুরা, বিদ্যায় বাধা ভালো রকমভাবে এবং মনোযোগ বা কনসেন্ট্রেশন প্রবলেম করছে। সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ইস্যু হচ্ছে না। তো সিংহ ওভারঅল ভালো চলছেন কালকের দিনের জন্য। বাট সব ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও একটু সুযোগ সন্ধানী হওয়া, একটু সুযোগের অপেক্ষা করা বেটার দেবে। মঘা, গুছিয়ে কথা বলবেন। পূর্ব ফাল্গুনি, নিজেরটা বুঝে নেবেন। উত্তর ফাল্গুনি, একটু কথাটা খারাপ, মানুষকে ইউজ করতে হতে পারে, কথাটা খারাপ। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি গড়পড়তা দিন নর্মাল থাকছে, সবুজে থাকছেন, 3-এ থাকছেন, 5-এ থাকছেন, মাকে ডাকছেন, 9:15 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। ওই অ্যাপ্রক্স 12টা থেকে বলতে পারি 2:20, 25, 2:30-এর মধ্যে অ্যাকচুয়ালি এটা বলার। কিন্তু কন্যার সবচেয়ে বড় প্রবলেম কালকের দিনের জন্য হেলথ। আপনি, আপনার ফ্যামিলি, আপনার বাড়ির মানুষগুলো, প্রত্যেকটা মেম্বার বা মানুষের কালকে হেলথ, কন্যার ক্ষেত্রে ভোগান্তি বা ভোগান্তির জায়গা কিন্তু থেকে যাচ্ছে। ভোগান্তি বা ভোগান্তির জায়গা, প্রবলেমের জায়গা কিন্তু কালকের দিনে থাকছে। অ্যাকচুয়ালি চাপের জায়গা বা চাপের দিক এটা। আপনি কন্যার মানুষ হলে নর্মাল থাকবেন, এক্সট্রা কিছু করার দরকার নেই, বাধ্য ছাত্র হবেন এবং অফিসে মিষ্টি কথায় সুন্দরভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করে চলবেন, বেটার কালকের দিনে কন্যার জাতক বা জাতিকারা। কন্যার ব্যবসা কিন্তু কালকে ভালো চলছে। চাকরি ক্ষেত্র বেশি যত চাপ নেবো, যত রিস্ক নেবো, কিছু হবে না, কিছু কাজের কাজ কিছু হবে না, এটাই অ্যাকচুয়ালি চাপের। যত চাপ নেবো, যত স্ট্রেস নেবো, যত রিস্ক নেবো, লাভ হচ্ছে না। তো বন্ধুরা, আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, অ্যাভারেজ চলছে, বিজনেসটা ভালো, যেটা বলা হবে করে দিতে পারেন, এইটুকু। লাভ সাপোর্ট করছে না, চাপটা এটা। হেলথ বাজেভাবে ভোগাবে এবং প্রত্যেকটা মেম্বারের হেলথ খেয়াল রাখবেন। প্রেম, হাজব্যান্ড ওয়াইফ, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, ম্যানেজেবল। 1-2 জন লোকের ব্যবহার, আচার আচরণ একটু খারাপ হতে পারে, বাট ঠিক আছে, বন্ধুত্ব ভালো নয়। পারিবারিক সুখ সমৃদ্ধি কন্যার ক্ষেত্রে ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। অর্থনৈতিকভাবে চাপ আছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয়, ইনভেস্ট হবে না এবং ইনভেস্টমেন্টে কিন্তু চাপ রয়েছে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো থাকা। কিন্তু বারবার আমি রিপিট করছি, বারবার আপনাদেরকে বলবো, প্রত্যেকটা মেম্বার বা মানুষ, প্রত্যেকটা পরিবারের মানুষ, প্রত্যেকের শরীর স্বাস্থ্য খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। লিগাল ঠিক আছে, নো ইস্যু। তাহলে আমি বুঝতে হবে কালকে বড় অ্যাচিভমেন্ট নেই, বেশি টানাটানি করতে গেলে কিন্তু সমস্যা রয়েছে, হবে না, বরং কেঁচিয়ে যেতে পারে জায়গাটা, এটাই প্রবলেমের। উত্তর ফাল্গুনি, যতটা পারবেন কন্যা রাশির মানুষ হলে সহজে থাকুন, মানে সহজভাবে কাজগুলোকে করুন। হস্তা, লোকে কিন্তু আপনাকে চালনা করবে। চিত্রা, আপনার মাথাটা খারাপ করা হতে পারে, ভুল অ্যাডভাইস, ভুলভাল ভাবে আপনার মাথাটা খারাপ করা হতে পারে। অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে এটা। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশির পর আছে তুলা। ভালো দিন। তুলার কালকের দিনে সবুজে যেতে পারেন, নীলে যেতে পারেন, নো প্রবলেম, নো ইস্যু। কালকের দিন তুলা রাশির স্মুথনেস বাড়বে, কথাবার্তা বাড়বে, ম্যানেজারি করা যেতে পারে, শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে। 11:30 থেকে 3টা শুভ সময়, 9:10 থেকে 11টা জাস্ট দেখে ব্যবহার করছি, 5 ব্যবহার করছি কালকের দিনে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে প্রথম প্রবলেম হেলথ ভালো হচ্ছে, দ্বিতীয় প্রবলেম ফাইন্যান্স ভালো হচ্ছে, 3 নম্বর পরিবারের হেলথ ভালো হচ্ছে। এবং বন্ধুরা, কাজে স্মুথনেস বাড়ছে, ডমিনেট করতে হবে, কর্তৃত্ব করতে হবে, ভেতর থেকে সেই কনফিডেন্সটা যেন বিল্ড হয় যে ভাই হবে, পারবো বা হতে পারে। কিছু জনের ক্ষেত্রে না মিলতে পারে, কিন্তু আমি বারবার বলি যে এইটা আপনাকে বুঝতে সাহায্য করবে আজকের ভাই ফ্লোটা কী আছে। তো এই ফ্লোতে চলা, এই ফ্লোটা মেনটেন করা, এবং এটা আপনাকে তুলার মানুষ হলে পজিটিভ রেজাল্ট দেবে। লাক সাপোর্ট করছে, যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করা, যে কোনো জায়গা, যে কোনো ক্ষেত্রকে ডিল করা, অ্যাকচুয়ালি এটা কিন্তু তুলার ক্ষেত্রে কালকের দিনে ভালো। এবং বন্ধুরা, পারলে এটাকে করবেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। বিজনেস আপ টু দ্য মার্ক হচ্ছে না, অ্যাভারেজ চলছে,
টুকটাক চলে যেতে পারে, ব্যাপক কিছু নয়, প্রচুর পাবলিক পাবেন এটা নয়, কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবল, যে যেখানে চাকরি করছেন, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, দৈব সাপোর্ট করছে কালকের দিনে। প্রেম ভাগ্য কালকে তুলার ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, প্রেমে সাফল্য, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও না ঠিক মতোভাবেই চলছে, ঠিকভাবে বা ঠিক মতোভাবে চলছে। পরিবারকে খুব বেশি খুশি করতে পারবেন না, পরিবারের সব মানুষগুলোকে, সবাইকে, সব ধরনের মানুষগুলোকে খুব বেশি খুশি করতে পারবেন না। অর্থনৈতিক চাপ কন্ট্রোলে থাকছে, ভ্রমণ কিন্তু ভোগাবে। বিদ্যা সাকসেস দিচ্ছে, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ কালকে খুব ভালো, এবং আপনার সাথে আপনার ছেলে বা মেয়ে, আপনার সন্তান, তার বন্ডিং বা তাদের বন্ডিং ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। কিছু ভালো বন্ধুত্ব থাকতে পারে, তাদের সাথে কন্ট্যাক্টস, তাদের সাথে কথাবার্তা, ডিসকাস, আলোচনা চলতে পারে। আপনি তুলার মানুষ হলে, তো তুলা রাশি চিত্রা নক্ষত্র, চিত্রার জাতক বা জাতিকা, তুলা মানে আপনি যখন চিত্রা নক্ষত্র হচ্ছেন, কালকে যতটুকু প্রয়োজন ততটুকুতেই থাকবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিলে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে একটু প্রফেশনাল জেলাসি থাকছে, একটু। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক বৃশ্চিক আছে ছাই অথবা হালকা সবুজ। বৃশ্চিক হলে কালকের দিনে 4 ব্যবহার করবেন, 9টা থেকে 12টা পুরো সময়টা দেখবেন। আমি এতটা খারাপ সময় বলি না, কিন্তু কালকে বলছি 12টা 10 থেকে 2টো, এই টাইমটাকে কাজে লাগাতে পারেন। রিস্ক নেওয়া যাবে না, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, কর্মক্ষেত্রে অশান্তি যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে কালকের দিন। এ সপ্তাহ বহুজন পার্সোনালি মেসেজ করেছেন, খুব ভালো রেজাল্ট পেয়েছি, এটাই চাপের। জেলাসি এখান থেকে তৈরি হবে। ধরুন আপনি এগোচ্ছেন, কিছু জনের তো কাজ চলছে, কালকের দিন কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে। দেখুন, আমি কাজ নিয়ে প্রবলেম বলছি না, পরিবেশটা ঠিক নেই, আপনার কাজ ভালো হবে, আপনার কাজ ভালো চলছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি, আপনি আমাকে খুব হালকা চালে নিচ্ছে না, কিন্তু আমি আপনাকে ভালোভাবে নিচ্ছি না, এটা হতে পারে। আমি আপনার সাকসেসটাকে ভালোভাবে নিচ্ছি না, এটা হতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো বৃশ্চিক কালকে কাজ এগোতে পারে, কিন্তু যদি ইমোশন দেখান, সেন্টিমেন্ট দেখান, মানুষজনদের সাথে সাবধানে সতর্কভাবে না চলেন, আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। কারোর কাছে সিক্রেসি শেয়ার করে দিলেন, অফিস দেখি জানিস বস এটা বলছিল, তো প্রবলেম এভাবে তৈরি হবে। কারোর হেল্প করতে গেলেন, সে বদনাম খাইয়ে দিল। তো সব মিলিয়ে নিজেরটা বুঝুন, ধীরে সুস্থে চলুন, ঝামেলায় থাকবেন না, কারোর ব্যাপারে থাকবেন না, আপনি জানেন না, আপনি শোনেননি, আপনি বোঝেননি, এটা দেখাতে পারেন। এটাই ব্যাপার আপনি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু কালকে বিজনেসটা ভালো চলছে, ব্যবসা ভালো চলছে, কিন্তু বৃশ্চিক মানুষজনদের সঙ্গে মেশা, আমি দাম্পত্যতে বলছি না, প্রেম ঠিকঠাক চলছে, প্রেম মোটামুটি চলছে, দাম্পত্যটা ভালো চলছে। অফিস পলিটিক্সের শিকার হওয়া, গ্রুপে শত্রুতা হতে পারে, এটা ব্যাপার। আপনি ম্যানেজ করতে পারবেন, ক্যাপাসিটি আপনার রয়েছে, কিন্তু আপনি চান কি না সেটা দেখুন, এটাই তো প্রবলেম। শরীর ভালো থাকছে, অসুবিধা নেই। আপনার বাবা মা, আপনার ফ্যামিলি, তাদের শরীর স্বাস্থ্য এক্সপেক্টেড ভালো থাকছে। প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান এবং বিদ্যা খুব ভালো, লিগাল ভোগাবে, আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজন অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। একলা চলুন, আপনার বাবা মা পর্যন্ত সাপোর্টে রয়েছেন, ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্টে রয়েছেন, বাচ্চাটা সাথে রয়েছে, এই সার্কেলটা। কিন্তু বাদবাকি জায়গা সাবধানে, যেটুকু কথা বলবেন ক্লিয়ার কাট কথা বলবেন, যেটুকু কাজে থাকবেন একদম ফোকাস থেকে থাকবেন, এটা হবে নীতি। আমি যখন বৃশ্চিক বা আমি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, তো এইভাবেই চলতে হচ্ছে বা চলাটা উচিত হবে। বৃশ্চিকের ক্ষেত্রে রিস্ক নেওয়া যাবে না। বিশাখা নক্ষত্র, প্রাইভেসি শেয়ার করবেন না। অনুরাধা, আবার বলছি, কারুর ব্যাপারে কোনো ব্যাপারে থাকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকে, এটা বলা উচিত নয় কারুর জন্য কিছু করবেন না, কিন্তু এই টাইপেরই কথা বলতে পারি, তো দেখবেন। তো বৃশ্চিক গেল। ধনু, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনুর মানুষজন হলে আগামীকালকে ব্ল্যাক চলতে পারে, কার্যসিদ্ধি, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং ব্রেন ওয়ার্ক কাজকে গুছিয়ে দেবে। ওই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এসব বাদ দিন, ভালো দিন, কাজ করুন, কাজ চলছে এবং ওয়ার্ক করবে। আপনি যে টাইপ বা যে প্রসেসে চাইছেন, যেভাবে প্ল্যান করছেন, সেটা ওয়ার্ক করবে।
কালকের দিন ধনু অনেকটা এগোতে পারছেন, অনেকটা এগোনোর জায়গা রয়েছে। কম বেশি বাধা, ইনিশিয়ালি কিছু প্রবলেম, কিছু স্ট্রেস, কিছু টেনশন থাকবে, কিন্তু সব মিলিয়ে আপনার স্ট্রেস, আপনার চাপ বা আপনার প্রসেস ওয়ার্ক করছে, দেখা যাক, এক্সপেক্টেড এটা। 11:25 থেকে কালকের দিনে 2:50 শুভ সময়, 9:10 থেকে 11:15 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। কালকে 7 ব্যবহার করবেন, মাকে ডাকবেন। দৈব সাপোর্ট করছে কালকের দিনে, লাক সাপোর্ট করছে, আপনি হাউস ওয়াইফ হলো, ম্যানেজেবল সবটা, পরিস্থিতি পরিবেশ ম্যানেজেবল এবং ম্যানেজ করার জায়গা রয়েছে। বিজনেস মন্দার দিকে যাবে কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের বিজনেস পার্ট খুব একটা ভালো নয়, ব্যবসায় বাধা, কম বেশি ভোগান্তি এটা কিন্তু থাকছে। বাট ধনুর ক্ষেত্রে চাকরি ক্ষেত্র স্টেবল, হাউস ওয়াইফ হলে স্টেবিলিটি এক্সপেক্টেড। আপনি যেভাবে ভাবছেন ঠিকই ভাবছেন, অসুবিধা নেই কালকের দিনের জন্য। দৈব সাপোর্ট করবে, দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে স্থিরতা আপ টু দ্য মার্ক হচ্ছে না, মোটামুটি চলছে বা চলে যাচ্ছে বলতে পারি, এবং এটা কিন্তু কম বেশি আপনাকে ফ্রাস্ট্রেশনে রাখবে। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। তো দিন ভালো, অনেকটা কাজ গুছোনো যাবে এবং প্রসেস এগোতে পারেন। বিজনেসটা ঠিক নেই, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, এবং ফ্যামিলি, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, ইনক্লুডিং ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব, এটা কিন্তু ভালোর দিকেই যাচ্ছে। নো ইস্যু, নো প্রবলেম আপনি ধনুর মানুষ হলে। তো ধনু ভালো চলার জায়গা রয়েছে। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সিক্রেটলি একটু গোপনীয়তা মেনটেন করে একটু চুপচাপ কাজগুলোকে করে যান। পূর্বসারা নক্ষত্র কাউকে কথা দেবেন না, কারুর ব্যাপারে খুব বেশি ইনভলভমেন্ট রাখবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা মুড সুইং করবে ভীষণ রকমের, একটুতেই মুড সুইং করে যাওয়া, আর ভালো লাগছে না, ইচ্ছা করছে না, এই যে সুইং ব্যাপারটা আসতে পারে। নেক্সট রাশি ধনুর পর আছে মকর রাশি। ভীষণ ভালো দিন কালকের দিনে। দেখুন, মকর ব্লু, মকর 5, মকর মা কালকের দিনে 11:30 পরবর্তী সময় কাজে লাগান, বৃদ্ধি পাবে, গ্রোথ পাবেন, ডেভেলপমেন্ট পাবেন। 9:10 থেকে 11টা দেখে নিন। হেলথটা ভালো নয়, ইভেন ফ্যামিলির হেলথটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু চলবে কালকের দিনে, ট্যুর বা ট্রাভেলগুলো চলতে পারে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তবে আমি ট্যুরে যেতে বারণ করব, যদি প্রয়োজন থাকে, একান্তই খুব প্রয়োজন হয়, তাহলে যাবেন, কিছু বলার তো নেই, কিন্তু সময় খেয়ে নেবে। বাট যদি এটা এরকম পরিস্থিতি সাপোর্ট করছে না, লাক ভীষণ মাত্রায় সাপোর্ট করছে, সঙ্গে আপনার এবিলিটিসগুলো, যদি ক্ষমতা থাকে কাজ হাসিল করে বেরিয়ে চলে আসুন। এটা হবে মকরের নীতি আগামীকালকে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো প্রেসার নেওয়া, চাপ নেওয়া এবং পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারা, ডমিনেট করা, তো ভীষণ ভালো রকম কাজ এগোচ্ছে। ক্ষমতা থাকলে করে নাও, বলে না তোর ক্ষমতা থাকলে তুই আমাকে দেখবি। তো আপনি কালকে সেই ক্ষমতা, কারুর ক্ষতি নয়, নিজের কাজ গুছানো, নিজের কাজটা করা, এটা ভীষণ ভালো কালকে। বিজনেস মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ, আপনি সার্ভিস হোল্ডার, কর্পোরেটে আছেন, কাজ ভালো চলছে, কথা এগোবে এবং ভাইবসটা পজিটিভ, দৈব সাপোর্টও দিচ্ছে, তো চলতে পারে। দেখুন বন্ধুরা, প্রেম ভালো হবে, দাম্পত্যে একটু অশান্তি এবং খুচরো খাচরা পারিবারিক অশান্তিগুলো কালকের দিনে চলছে মকরের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এটা চাপের মকরের মানুষজনদের জন্য বা মকরের জাতক বা জাতিকাদের জন্য, এটা চাপের। বিদ্যাভাব খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, পরিবারের মানুষগুলোর কিছু আচার আচরণ, কিছু কথা বলার ধরন, কিছু থ্রোয়িং, এগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে, এটা প্রবলেমের। লিগাল নিয়ে অসুবিধা নেই, তো ভালো দিন। সব ক্ষেত্রে নিংড়ে নিতে হবে, হ্যাঁ নিংড়ে নিতে হবে। যে সমস্ত ছেলেমেয়েগুলো ভালো ছেলেমেয়ে, কিছু ভালো ছেলেমেয়ে তো দেখি যারা পড়াশোনা করছে বা এটা, তাদের দেখলে বোঝা যায় যে তারা নিংড়ে দিচ্ছে, চোখগুলো কালো হয়ে গেছে, একদম চেহারা খারাপ হয়ে গেছে, ঠিকঠাক ঘুম না হলে যা হয় আর কি, তো বোঝা যায় সেই নিংড়ে দিতে হবে কালকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্র, সম্মান বাড়বে, শ্রবণা কালকের দিনে কথা শুনবে লোকে এবং সেইভাবে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, একটা সহজাত
কর্তৃত্বের ব্যাপার থাকছে অ্যাকচুয়ালি, এটা বলছি। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব কুইক হবেন না, একদম স্টেবিলিটি, ধীরে সুস্থে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু নর্মাল বা গড়পড়তা দিন, বেশি চাপ নিয়ে লাভ হবে না। সবুজ 6 মাকে ডাকছেন কালকের দিনের জন্য। আপনি কুম্ভ হলে 9:15, 11:25 প্রায় দেখে 11:50 থেকে 2:35 শুভ সময়। দেখুন বন্ধুরা, কালকে কুম্ভর অ্যাভারেজ চলছে, টাইম টেকিং ব্যাপারটা সব ক্ষেত্রে হচ্ছে, কম বেশি প্রেসার কিন্তু আপনার ওপর চাপছে, মানে এক্সট্রা কিছু বার্ডেন, এক্সট্রা কিছু চাপ, এক্সট্রা কিছু বোঝা আপনাকে ফেস করতে হবে, বা সেই চাপ বা সেই চাপের জায়গা কিন্তু আগামীকালকে কুম্ভের মানুষজনদের ওপর থাকছে বা বর্তাচ্ছে। তো কুম্ভ কিছু ক্ষেত্রে দিশাহীনতায় ভোগা, কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বিল্ড করবে, এবং ওভারঅল একটা একটা চাপ নিয়ে চলা, কাজ হয়তো উতরাবেন কিন্তু অনেক বেশি টাইম টেকিং হবে। মানে আমার সারাদিন আমি প্ল্যান ছিল যে এই 10টাকে কমপ্লিট করব, 5টা করেই শেষ হয়ে যাবে, এটা ব্যাপার। সময় নেই, সময় অ্যাডজাস্টমেন্ট, এটা প্রবলেমের। বিজনেস কিন্তু ভালো, বাট চাকরি ক্ষেত্রে লোকজন সুবিধা নিতে থাকবে, সুযোগ নিতে থাকবে, বা অপরচুনিটিসগুলোকে কোনো না কোনোভাবে গ্রিপ করবে, এটা ব্যাপার। হেলথ ভালো, ফ্যামিলি হেলথ ভালো, ফাইন্যান্স ভালোই হচ্ছে, চাপ হবে না। যদিও মাসের শেষ দিক আসছে, একটু চাপ তো থাকেই, বাট অসুবিধা হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো। বন্ধুরা, দাম্পত্য সুখ আছে, পরিবারকে খুশি করতে পারবেন না, সরি বাট ফ্যাক্ট, পরিবারের মানুষগুলোকে খুশি করতে পারবেন না। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, তো প্রেম নিয়ে অসুবিধা নেই। বন্ধুত্ব খারাপ হবে, ভালো হবে না। ওই যেটুকু ফোনে হ্যাঁ রে কেমন আছিস এইটুকু চলতে পারে, কিন্তু কাজ, প্রফেশনাল ফ্রেন্ডশিপ নট সো গুড, এটা বলতে পারি কালকের দিনে। সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে নো ইস্যুস, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, এটা ইস্যুস হচ্ছে না। তো কুম্ভ, আপনি হাউস ওয়াইফ হলেও চাপ কিন্তু বাড়ছে, প্রচুর চাপের জায়গা রয়েছে, এবং সেই দাম, সেই গ্রোথ, সেই স্টেবিলিটি, সেই সাকসেস কালকের দিন থাকছে না। অ্যাকচুয়ালি চাপের জায়গা বা প্রবলেমের জায়গা এটা। তো কুম্ভ হলে এই জায়গাগুলো লক্ষ্য রাখুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আর্গুমেন্টে যাবেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে, শতভিষা হলে ওপর মহলের সাথে ঝঞ্ঝাট। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি আগামীকালকে সিলি মিস্টেক্স, ছোট ভুল আপনার বড় প্রবলেম তৈরি হতে পারে, সিলি মিস্টেক্সটা বেরোবাতে পারে, এটা বলতে চাইছি। তো নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে 9 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন, প্রি প্ল্যান্ড এবং পিওর প্ল্যানিং বেস্ট রেজাল্ট দিচ্ছে। যে কোনো কাজ প্রপার মাথা যদি ছকতে পারেন, ঠিক করতে পারেন, এবং তার জন্য যা যা করার দরকার সেগুলোকে করতে হবে। আজকে রাত্রিরে ভাবুন যে ভাই কালকে কি এই কাজগুলো রয়েছে, তো এইভাবে এই কাজটার জন্য ওকে লাগতে পারে। অনেক সময় হয় না, ধরুন আমি কলকাতায় যাচ্ছি, আমি হয়তো বর্ধমানে বাড়ি, কলকাতার অমুক জায়গায় একটা কাজ রয়েছে, তো কেউ ওখানে চেনা জানা থাকলে আমরা ফোন করে বলি না যে ভাই একটু থাকবি তো, কাল ওখানে যাচ্ছি, একটু জানি না দেখে দিবি। এই যে প্ল্যানিংটা জরুরি, অনেকটা কাজ এগোবে এবং কার্যসিদ্ধি গ্রিন। কালকের দিনে 5, কালকের দিনে মাকে ডাকবেন, 11:30 থেকে মোটামুটি ব্যবহার করতে থাকুন, অসুবিধা নেই। খেয়াল রাখবেন 9:10 থেকে 11:15 এই টাইমটা খেয়াল রাখবেন। কথা বলবেন যেখানে যেরকম সেখানে তেমন, উপস্থিত বুদ্ধি প্রয়োগ, বিজনেস ভালো হবে এবং দিনের গ্রোথ কিন্তু আপনার দিকে থাকছে, দৈব সাপোর্ট করছে। তো দিন বা দিনের সময়, টাইম নষ্ট করা যাবে না কালকের দিনে, আপনি যখন মিনের মানুষ। ইভেন হাউসওয়াইফরা ভালো ফল পাবেন, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, এবং ইমোশনালি জড়াবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু মিটিয়ে বেরিয়ে আসবেন, এটা বলতে চাইছি। পরিবার ঠিকঠাক, একটু টাকার চাপ রয়েছে, কিছু ক্ষেত্রে ব্যয়টা একটু বেড়ে যাবে, কিন্তু কাজ গুছিয়ে নেওয়ার জায়গা রয়েছে। তবে বন্ধুরা, শরীরটা ঠিক আছে, সন্তান অবাধ্য থাকা, আপনারও আপনার ফ্যামিলির শরীর ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, এটা লক্ষ্য রাখবেন। বিদ্যা মোটামুটি চলছে, ভালো নয়, লিগালটা ভালো রেজাল্ট দেবে। যারা সেলসে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, প্রচুর টার্গেট বেসিসে কাজকর্ম হয়, ফ্রিল্যান্সিং করেন, প্রত্যেকে কিন্তু কালকে ভালো রেজাল্ট পাবেন। প্রত্যেকের বিজনেস আলাদা, নিজস্ব কিছু, শুধু সেটা আমার প্ল্যান থাকুক, কীভাবে তুলব, এটা বলতে চাইছি, হয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ, গুছিয়ে কথা বলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সিঁড়ি দরকার, সিঁড়ি বানাতে হবে, যারা বোঝার আশা করি বুঝবেন।
রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে স্মার্ট ওয়ার্ক, স্মার্ট থিঙ্কিং বেটার রেজাল্ট দেবে। তো প্ল্যানিংটা দরকার, এটাই কথা, এটাই আগামীকালকে রাশিফল। বন্ধুরা, এক্সপেক্ট করবো, আশা করবো ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।